মন্দারমণিতে আজকে আমাদের সেকেন্ড ডে। আজ হলো হাজবেন্ডের বার্থডে, তো বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা দীঘার একটা রেস্টুরেন্টে আসি। কাঁথি থেকে দীঘা পর্যন্ত তৈরি হয়েছে প্রায় 28 to 29 কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ। বাঁদিকে সমুদ্র আর মাঝখান দিয়ে অসাধারণ রাস্তা। দীঘায় আসা ট্যুরিস্টদের জন্য এখন এটাই মেইন অ্যাট্রাকশন। ফেরার পথে আমরা এলাম শঙ্করপুর বিচে, এখানে অনেকটা সময় কাটালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে ডে 2। আজকে তোমাদের বলেছিলাম যে একটা অকেশনের জন্য আজকে এসেছি। আজকে হলো স্বামীকের বার্থডে, তার জন্যই এখানে আসা। এখন আসলাম ব্রেকফাস্ট করতে, বুফে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, পোহা, ডিম সেদ্ধ, জুস, ওয়াটারমেলন, মুসাম্বি, সেমাইয়ের পায়েস, স্প্রাউট, ব্রেড, জ্যাম, চা, কফি, ডিমের অমলেট। এখান থেকে অল্প অল্প করে কিছু আইটেম তুলে নিয়ে ব্রেকফাস্টটা করলাম। এটা হলো কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, যেটা রুমের প্যাকেজের সাথে ইনক্লুডেড। সকালে ব্রেকফাস্টের পর এখন লাঞ্চে যাচ্ছি আমরা। লাঞ্চের জন্য দীঘায় যাচ্ছি। এখানে তো সেরকম কোনো রেস্টুরেন্ট নেই, বার্থডে বলে কথা, তো স্পেশাল তো একটু হতেই হবে। এই যে রিসর্টের সামনেই দেখো পার্কিং এরিয়া। পুলে নামার টাইমিং এখনো হয়নি, তো এখন কেউ পুলে নেই। এখানে শ্যাকগুলো, জল দেখো একদম কত কাছে চলে এসেছে। কালকে অনেকটা দূরে ছিল যখন কালকে দুপুরে এসেছিলাম এখানে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি দীঘার জন্য। আজকে ভালোই রোদ উঠেছে আর অনেক গরম, বাট হাওয়া দিচ্ছে। জেনারেলি বিচ এরিয়াতে এরকমই হাওয়া থাকে। দেখো এখানে পরপর অনেক রিসর্ট, তোমরা চাইলে এখানে এসেও যে কোনো একটাতে থেকে যেতে পারবে। বাট কোনো অকেশন থাকলে তখন রুম পাওয়া চাপের, তো তখন বুক করে আসাই ভালো। এখান থেকে শঙ্করপুর ফিশিং হারবার 10.5 কিলোমিটার, ন্যায়কালী টেম্পল 11 কিলোমিটার, দীঘা 18.5 কিলোমিটার। এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে ওটার নাম হলো জলদা ব্রিজ। এখানে মোহনাটা বাদিকে, ওইদিকে মোহনাটা, এটাই সন্ধ্যাবেলায় টোটোগুলো বলছিল যে দেখানোর জন্য নিয়ে যাবে। আমাদের হোটেল থেকে একদমই কাছে। এখানে রোড সিনারি ভীষণ সুন্দর। আমার তো এই দিকের রোড ট্রিপ ভীষণ ভালো লাগছে। ওয়াও, এদিকটা কি সুন্দর গো। এখানটা দেখো মাঝখানে রাস্তা, দুদিকে গ্রিনারি, দারুণ লাগছে রোডটা। এটা আমরা এই মেরিন ড্রাইভে ঢুকছি। এটা নতুন হয়েছে, খুবই সুন্দর। মানে দীঘা যাওয়ার, যদি মন্দারমণি থেকে আপনারা দীঘা যেতে চান এই রাস্তাটা প্রেফার করতে পারেন। খুবই সুন্দর, অসাধারণ ভিউ, আর অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে। কি যে ভালো লাগছে এই জায়গাটা, অসাধারণ রাস্তা। এইদিকে সমুদ্রে অনেকটাই বেশি ঢেউ, রাস্তাতেও জল হয়তো চলে আসে রাতে, কারণ রাস্তা দেখছি ভেজা। এই হলো শঙ্করপুর বিচ। ফেরার পথে আমরা আসবো এখানে। এটা হলো শঙ্করপুর বিচের পার্কিং এরিয়া। এই রাস্তাটাও দেখো আলাদাই লাগছে, দুপাশে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে দীঘা মোহনা 8.5 কিলোমিটার, ওড়িশা বর্ডার 13 কিলোমিটার, আর কন্টাই 36 কিলোমিটার। রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে, একদম মানে কোনো কাটা বাটা কিচ্ছু নেই, এত প্লেন রাস্তা আর খুব ফাঁকা। আর এটা ইজিলি দীঘা পৌঁছে যাওয়া যায়। আমি প্রথম আসলাম এই রাস্তা দিয়ে, ড্রাইভ করে তো অবশ্যই প্রথমবার, কিন্তু তাজপুরে যখন থেকেছি, দীঘাতে যখন গেছি তখন ওই ওপরের রাস্তা দিয়ে গেছি, তখন এই রাস্তাটা হয়নি। তো
তো খুবই ভালো লাগছে। দেখো এখানে পাশেই সব ট্রলার গুলো রাখা। ওয়াও, এই জায়গাটা, এখানটা অসাম। এখানটা দেখো চড়া পড়েছে, আর একটা দুটো ট্রলারও দেখতে পাচ্ছি, মাছ ধরছে ওখানে। এখান থেকে দীঘা 6 কিলোমিটার, উদয়পুর বিচ 11 কিলোমিটার, চন্দনেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। মন্দারমণিটা আমার ভীষণ ভালো লাগছে, আর উদয়পুর বিচটা আমার অতটা ভালো লাগে না, কারণ তোমরা সবাই জানো ওখানে পারপাসটা আলাদা হয়। এই আমরা দীঘা চলেই এসেছি, আর 2 মিনিট। আমরা এখন মিও আমর যাচ্ছি, কেক কিনে তারপর রেস্টুরেন্ট যাব। এটা হচ্ছে ওল্ড দীঘা, এখানে একবার ছিলাম হোটেল নিয়ে। এই জায়গাটা অনেক চিপ, ভালো হোটেল পাওয়া যায় মোটামুটি, কিন্তু এখানে আপনারা চান করতে পারবেন না, যা জানি আমি। এখন জানি না এখন করা যায় কিনা। নিউ দীঘাতেই বেশি লোকে চান করে। এটা ডান দিকে বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। এটা গভর্নমেন্ট বাসগুলো এখান থেকে ছাড়ে, প্রাইভেট বাসও ছাড়ে। এটা পুরো ওল্ড দীঘা রোড। এটা সোজা চলে গেলে নিউ দীঘা, তালসাড়ি সব যেতে পারবে। রাস্তা দেখতে খুবই ভালো, এখন খুবই একদম সুন্দর করে দিয়েছে, প্রপার ট্রাফিক সিগন্যাল ফিগন্যাল দিয়ে সুন্দর সাজিয়েছে। আমরা দীঘা থেকে, মিও আমর থেকে কেক নিলাম, কেক নিয়ে এখন রেস্টুরেন্টে যাচ্ছি। এই হলো ডান দিকে দীঘার জগন্নাথ মন্দির, অনেকটা এরিয়া জুড়ে করা, ভীষণ সুন্দর লাগছে। এই ডান দিকে নতুন জগন্নাথ। আজকে ঢুকবো না আমরা কালকে চেক আউট করে এই মন্দিরে আসবো। খুবই সুন্দর লাগছে এখন। নিউ দীঘার পাশে এই রেস্টুরেন্টটায় আসলাম, মানে নিউ দীঘা রেলওয়ে স্টেশনের পাশে। জগন্নাথ মন্দিরও এখানেই সমস্ত কিছু আছে এই জায়গাটাতে। রেস্টুরেন্টের নাম হলো পেটুক, তোমরা সবাই আসতে পারো, আমাদের তো ভালোই লাগলো। এই হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, আমাদের তো খুব ভালোই লাগলো। জেনারেলি দীঘার মধ্যে তো অত ভালো রেস্টুরেন্ট পাওয়া মুশকিল, বাট এখানে এরকম একটা রেস্টুরেন্ট আমাদের ভালো লেগেছে। ফার্স্টে এখানে এসে বার্থডে সেলিব্রেশন হলো, কেক কাটিং হলো। এখানে মোটামুটি সব রকম খাবার তোমরা পেয়ে যাবে রিজনেবলও, আর সুন্দর গানও বাজছে। এখানে আমি পায়েস খাওয়াচ্ছি। এখানে এসে ফার্স্টে ও কেক কাটলো, ওরা কেকটাকে সার্ভ করে দিল, খুলে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে সার্ভ করে দিল, ওরা উইশ করলো, হাততালি দিল, আর কমপ্লিমেন্টারি পায়েসও দিয়েছে। আমার তো ওদের আতিথেয়তা খুব ভালোই লেগেছে। আমরা এখানে বার্থডে কেকটা খাচ্ছি, যেটা খুবই টেস্টি। আমরা চিকেন সিজলার অর্ডার করেছি, প্রচুর ভেজিস দেওয়া, কর্ন দেওয়া, চিকেনটা সসে টস করা, খেতে অসাম। আর লাচ্ছা পরাঠা আর মাটন কিমা অর্ডার করেছি। লাচ্ছা পরাঠা ভীষণ সফট, মাটন ভুনা দিয়ে দারুণ লাগছে খেতে। লাঞ্চ কমপ্লিট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাই, এখন যাচ্ছি নিউ দীঘা বিচে। এই নিউ দীঘা আমরা ঢুকছি এখন। নিউ দীঘা ঘুরতে এলাম, নিউ দীঘা এখন বিচে যাচ্ছি। প্রচুর ভিড় দেখছি এখানে। মন্দারমণিটা যেরকম ফাঁকা ফাঁকা, নিউ দীঘাটা অনেকই ভিড়, লোকজন, মানে জমজমাট টাইপের, প্রচুর হোটেল। তো দেখি বিচটাই গিয়ে কেমন লাগে। এই হলো নিউ দীঘা বিচ, প্রচুর ভিড় এখানে। নিউ দীঘা থেকে বেরিয়ে এই প্লেসটায় আমরা আসলাম, যেটা বলেছিলাম আসার পথে আসবো। ওখানে একটু ফটো তুলে এখন যাচ্ছি শঙ্করপুর বিচে। এই আসলাম শঙ্করপুর বিচে। বিচে এন্ট্রির জায়গাটা বেশ সাজানো গোছানো, ভালো লাগছে দেখতে। সামনেই দেখো পার্কিং, আর দেখো অনেক দোকানও বসেছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খেতেও পারো। এই হলো সমুদ্র, দেখো বসার জায়গা রয়েছে, ভিড়ভাট্টা নেই, প্রচন্ড
একটু হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে টাইম স্পেন্ড করতে। শঙ্করপুর বিচ থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হোটেলে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে, মেঘলা একদম কালো হয়ে রয়েছে, হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়েছে, খুব ভালো লাগছে। চলে আসলাম আমরা হোটেলে। এই হলো ব্যালকনি থেকে ভিউ, দেখো সমুদ্রটা দারুণ লাগছে দেখতে, আর রিসর্টেও আলো জ্বলে গেছে। সন্ধ্যেবেলা এখন ঘুরে আসলাম, খুব সুন্দর লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। বিচে সমুদ্রের জল এখন কমে গেছে মানে স্রোত কমে গেছে, আর জলটা অনেক দূরে সরে গেছে। আর এখানে সমস্ত লাইট জ্বলে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর একটু পর থেকে পুলটা স্টার্ট হবে, মানে 6টা থেকে স্টার্ট হয়। পুলটা স্টার্ট হলে পুলে যাব। এখন ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা ভালোই কাটলো। সকাল থেকে আমরা নিউ দীঘায় গিয়ে খেলাম, তারপরে ফেরার সময় মেরিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করে আসলাম। ওই জায়গাটা তো খুবই সুন্দর। আর ফেরার সময় ওখানে আর শঙ্করপুর বিচ, ওই জায়গাটা খুব ভালো করেছে। তো ওখানে পাথর ফাথর ফেলে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারবেন। তো এখানটা একটু দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে তারপরে আবার ড্রাইভ করে চলে আসলাম। এসে তো এরকম কালো মেঘলা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে ওয়েদারটা, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো খুবই আজকের দিনটা খুবই ভালো কাটলো। আজকের দিনটা ভীষণই ভালো কাটলো। বিশেষ করে মেরিন ড্রাইভের ওই জায়গাটা আমি ফার্স্ট টাইম গেলাম, তো আমার ভীষণ ভাল লেগেছে। আর দীঘার বিচে প্রচন্ড লোকজন, ভিড়ভাট্টা, তাই দীঘার বিচে যাইনি, খুব একটা ভালোও লাগেনি। আর আসার সময় মোহনার জায়গাটাও ভীষণ ভালো লেগেছে, আর ওর বার্থডে ছিল আজকে, তো দিনটা তো আরো স্পেশাল গেছে। ওর তো স্পেশাল গেছে, তো আমারও স্পেশাল গেছে। ফেরার সময় শঙ্করপুর বিচটাও ভালোই লেগেছে, ওখানে ফটো মটো তুললাম। পাথর ফাথর ছিল, তো জায়গাটা বেশ ফটো তোলার জন্য পারফেক্ট। আজকে এই রুমটা চেঞ্জ করলাম, কালকে যে রুমটা ছিলাম সেই রুমটাও ভালোই, বাট ওই রুমটা একটা ফ্লোর নিচে ছিল, আর ভিউটা এতটা ভালো ছিল না, ভিউটা একটু ওই সাইডটা আটকে গেছিল। তো আজকে যে রুমটা নিলাম সেটা একটা ফ্লোর ওপরে, তার জন্য এতটা সুন্দর ভিউ, ভীষণ ভাল লাগছে। পুল থেকে এসে ফ্রেশ হয়ে এই হলো আজকে আমাদের ডিনার। বেশি খিদে না থাকায় নিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস আর এগ চিকেন চাউমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই।